এই যে পিটিএসডি মানে পাগল হয়ে যাওয়া নয়। পিটিএসডি হলো একটি অস্বাভাবিক ঘটনার প্রতি আমাদের শরীর এবং মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া। মানুষ কি সারা জীবন এই ভয় নিয়ে বেঁচে থাকবে? একদমই নয়। সঠিক সময়ে চিকিৎসা আপনাকে পিটিএসডি থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে। থেরাপি, এই সময় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব বেশি এফেক্টিভ হয়ে থাকে এই পিটিএসডি থেকে বেরিয়ে আসার জন্য। এছাড়াও রয়েছে, দেখুন, যদি আপনি বুঝতে পারেন বা আপনার আশেপাশের আপনার প্রিয়জনকেও পিটিএসডি নিয়ে ভোগেন, তবে অবশ্যই একজন ভালো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। এতে আপনার এই যে একটা খারাপ সিচুয়েশন বা এই যে একটা খারাপ ট্রমা থেকে আপনি কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেন। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। এছাড়াও যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিবার এবং আপনজন ও প্রিয়জনদের সাপোর্ট। পিটিএসডি থেকে বেরিয়ে আসার জন্য আপনজনদের সাপোর্ট পাওয়া খুব বেশি জরুরি, কারণ আপনজনদের সাপোর্ট পেলে আপনি খুব সহজেই এই স্টেটটা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানসিক স্বাস্থ্যকে কখনোই অবহেলা করবেন না। সর্দি হলে ডাক্তার দেখানো প্রয়োজন, ওষুধ খাওয়া প্রয়োজন, তেমনই মন খারাপ হলে বা এই ধরনের স্ট্রেস ডিসঅর্ডার হলে অবশ্যই আপনাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত এবং কাউন্সিলিং করানো উচিত। শরীর এবং মন দুটোর সুস্থতাই কিন্তু ডিপেন্ড করে আপনাকে সুস্বাস্থ্যবান এবং ভালো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে। হতে পারে যে আপনার একটা মাত্র শেয়ার তাদের জীবনটাকে বদলে দিতে পারে এবং তাদের এই ডিসঅর্ডার থেকে, যদি কারো হয়ে থাকে, তাকে এই ডিসঅর্ডার থেকে বেরিয়ে আনতে পারে। অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার নিজের এবং পরিবারের যত্ন রাখুন।